মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর ২ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মনমোহন সিংকে হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালে চিকিৎসকেরা রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। এর আগে ২০০৯ সালে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালের মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন। উল্লেখ্য, ১৯৩২ সালের ২৬শে সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। গাহে এলাকাটি বর্তমানে পাকিস্তানের অংশ। ১৯৪৭ সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসেন। রাজনৈতিক জীবনে পা রাখার আগে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর ছিলেন মনমোহন সিং। ভারতের প্রবীণ রাজনীতিক মনমোহন সিং ১৯৭১ সালে দেশটির সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। এরপর তিনি ১৯৫১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে ২ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এই রূপকার।